ষাট গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ। ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। ইউনেস্কো 1983 খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। তো আজকে এই মসজিদ সম্পর্কে কোনো কথা বলবো না এবং এই মসজিদের কোনো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো না। আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাগেরহাট জাদুঘর, অর্থাৎ ষাট গম্বুজ মসজিদের অভ্যন্তরের মধ্যেই বাগেরহাট জাদুঘর অবস্থিত। অর্থাৎ এই জাদুঘরের মধ্যে খানজাহান আলী রহমাতুল্লাহর অনেক স্মৃতি, এছাড়াও বাগেরহাটের অনেক ঐতিহ্যপূর্ণ স্থানের সবকিছু এখানে সংরক্ষণ করা হয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে বাগেরহাট জাদুঘর সম্পর্কে অজানা তথ্য এবং এর ভিতরে কি কি আছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল প্রতিবেদনে। বাগেরহাট জাদুঘর। বাগেরহাট জেলার সুন্দরঘোনায় ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে পুরাতন রূপসা রোডে বাগেরহাট জাদুঘর অবস্থিত। 1973 সালে মুসলিম সংস্কৃতি ও খানজাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে আবেদন জানানো হলে 1995 সালে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে 520 বর্গ মিটার জায়গা জুড়ে এই জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয়। 2001 সালের সেপ্টেম্বরে বাগেরহাট জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ষাট গম্বুজ মসজিদের সাথে অবস্থিত জাদুঘর ভবন নির্মাণে ইসলামী স্থাপত্যকলা প্রাধান্য দেওয়া হয়েছে। 3টি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরের বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। সারা বাংলাদেশের মসজিদ ও পুরাতাত্ত্বিক স্থাপত্যের ছবি এবং খানজাহান আলী রহমাতুল্লাহর ঐতিহাসিক কুমিরের মর্মী বাগেরহাট জাদুঘরে বিশেষ আকর্ষণ। এছাড়াও উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে আছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র এবং লিপিবদ্ধ ইতিহাস। তবে এই জাদুঘরের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে ওই মর্মী, অর্থাৎ সেই কালা পাহাড় ধলা পাহাড়ের সেই মর্মীটা। আসলে এটা আমরা তো কখনো দেখতে পারি নাই। শুনেছি যে এই পুকুর, অর্থাৎ খানজাহান আলী রহমাতুল্লাহর সামনে যে পরিবিবির পুকুর, এখানেই নাকি কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে 2টি কুমির ছিল। তারা এখন বর্তমান মারা গেছে। এখন নতুন করে কুমির ছাড়া হয়েছে। সেই কুমিরগুলো কি রকম সেটা নিজেরাও জানি না। তবে কয়েক মাস আগে ধলা পাহাড় নামে যে কুমিরটি ছিল সেটাও নাকি মারা গেছে। এখন বর্তমান এই পুকুরে কোনো কুমির নেই। আবার শোনা যাচ্ছে যে নতুন করে আরেকটি কুমির আছে, কিন্তু সেই কুমিরের নাম কি সেটা এখন পর্যন্ত কেউই বলতে পারছেন না। তবে বাগেরহাট শহরের যত ঐতিহাসিক স্থাপনা এবং এখানে যত স্থাপত্যকলার সব কিছু নিদর্শন এই জাদুঘরের মধ্যে আছে। আপনারা এখানে এসে অনেক কিছু দেখতে পারবেন। প্রবেশ মূল্য ও সময়সূচি। গ্রীষ্মকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাগেরহাট জাদুঘর খোলা থাকে। আর প্রতিদিন দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত সাময়িক বিরতিতে জাদুঘর বন্ধ থাকে। সপ্তাহে রবিবার পূর্ণ দিবস এবং প্রতি সোমবার বেলা অর্ধ দিবসের জন্য জাদুঘর বন্ধ থাকে। বাগেরহাট জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য 30 টাকা। তবে 5 বছর কম বয়সী বাচ্চার বিনামূল্যে প্রবেশ করতে পারে। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্য প্রবেশ ফি 200 টাকা এবং অন্যান্য সকল বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি 500 টাকা। কিভাবে যাবেন? ঢাকা থেকে বাস ও ট্রেনে বাগেরহাটে যাওয়া যায়। বাসে চড়ে বাগেরহাটে যাওয়ার 2টি রুট রয়েছে। মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট এবং ঢাকার গুলিস্তান সায়দাবাদ থেকে পদ্মা সেতু হয়ে মেঘনা সাকুরা পর্যটক হানিফ সোহাগ ইগল পরিবহনে বাসে চড়ে বাগেরহাটে যেতে পারবেন। বাস ভেদে ভাড়া লাগবে 650 থেকে 800 টাকা। আবার ঢাকার কমলাপুর থেকে খুলনাগামী আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা হয়ে বাগেরহাটে যাওয়া যায়। বাগেরহাটে পৌঁছে অটোরিকশা বা লোকাল বাসে 5.4 কিলোমিটার দূরে অবস্থিত বাগেরহাট জাদুঘরে যেতে পারবেন। আর বাগেরহাটে এসে যে শুধুমাত্র ষাট গম্বুজ মসজিদ দেখবেন তা কিন্তু নয়। বাগেরহাটে আরও অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। বাগেরহাটের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে খানজাহান আলীর মাজার, মোংলা বন্দর, চন্দ্রবহন ইকো পার্ক, দুবলার চর, 9 গম্বুজ মসজিদ উল্লেখযোগ্য। এছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো দেখার জন্য অবশ্যই বাগেরহাটে আসতে হবে। বাগেরহাটে এত ঐতিহ্যপূর্ণ জিনিস আছে সেটা আসলে বলার মতো নয়। আর এই কারণেই ইউনেস্কো 1983 খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভ্রমণ টিপস। আমাদের এই ভ্রমণ টিপস এবং ইতিহাস আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর ঐতিহাসিক যত স্থাপনা আছে এবং হিস্ট্রিক্যালি যত তথ্য আছে সবকিছু স্টেপ বাই স্টেপ আপলোড হচ্ছে এই চ্যানেলে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।